আসসালামু আলাইকুম। ভিডিও শেয়ার করার পাশাপাশি কিছু কথা বলবো। কথাগুলা আমি সাধারণত বলি আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা থেকে বা বিভিন্ন অভিজ্ঞতা থেকে কথাগুলা বলা। আর স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের সাথে ঘটনাগুলো মিলে যাবে, কথাগুলো মিলে যাবে। কথাটা হচ্ছে গীবত। আমরা প্রায় সবাই গীবত করি, অল্প হোক বেশি হোক। তো অনেকেই আমরা মনে করি যে আমি হয়তো গীবত করি না বা আমি করি না গীবত। কিন্তু একটা দিক লক্ষ্য করলে দেখা যাবে যে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি কিভাবে গীবত করে ফেলছেন বা আপনি কিভাবে গীবতে অংশগ্রহণ করছেন। যেমন ধরুন, আপনি কোনো আপনার ভাবির সাথে কথা বলছেন, সেই ভাবিকে আপনি জিজ্ঞেস করলেন, ভাবি অমুক ভাবির খবর কি? তো আপনি খুব ভালো করেই জানেন যে আপনি এখন যেই ভাবির সাথে কথা বলছেন সেই ভাবি সেই অমুক ভাবিকে পছন্দ করেন না। তো আপনি ইচ্ছে করেই কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন অমুক ভাবির খবর কি। সো এই ভাবি আপনাকে সমানে গড় করে বলেই গেল বিভিন্ন সমস্যার কথাও, সেই ভাবির হেন তেন কথা বলে গেল। আর আপনি শুধু শুনলেন আর মাঝে মাঝে বললেন, হ্যাঁ হ্যাঁ কি করবেন বলেন, আহা তাই তো, এটা তো ঠিক না। আপনি সঙ্গে সঙ্গে এগুলো বলে গেলেন, কিন্তু আপনি মনে মনে ভাবছেন আমি গীবত করছি না, আমার এই ভাবিটা গীবত করছে। অথচ আপনিই কিন্তু শুরু করেছিলেন। সো আমরা যদি জানি যে আমার সামনের মানুষটা অন্য একজন মানুষকে অপছন্দ করে বা তার সাথে তার সমস্যা আছে, তাহলে আমাদের উচিত হবে সেই বিষয়ে কথা না বলা। কারণ আপনি যখনই তাকে সেই মানুষটার বিষয়ে মনে করিয়ে দেবেন, সে তখনই আপসেট হয়ে সে অনেক দুঃখ নিয়ে নানান কথা বলে ফেলবে, তখন নানান গীবত হয়ে যাবে, আর সেটার অংশীদার আপনিও হবেন। তো আমরা এভাবে করে মনে করি যে আমি গীবত করছি না, আসলে কিন্তু আমিও গীবত করে ফেলছি। আমি একজনকে গীবতে উৎসাহিত করছি। অথচ সেই মুহূর্তে যদি আমি অমুক ভাবির কথা না আনতাম, তাহলে আর এটা হতো না। ইনশাআল্লাহ আমরা গীবত থেকে মুক্ত থাকার চেষ্টা করব।